নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা নিজে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন, ফেরেশতারাও আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন এবং আমরাও আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ি। আল্লাহ তাআলা অর্ডার করছেন, আমি নিজে পড়ি, হে ফেরেশতাগণ তোমরাও পড়ো, হে মানবগণ তোমরাও পড়ো। তাহলে আল্লাহ তাআলা এখানে তিনজনকে সম্পৃক্ত করেছেন, নিজে, ফেরেশতা, মাখলুক। এখন আসেন, আজকে রবিউল আউয়াল মাসের 11তম তারিখ। কত তারিখ? আমরা নামাজে আসার আগে অনেকে জানতাম না, জানতাম যে আজকে রবিউল আউয়াল মাস, আর এই মাসের আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ। অনেকে আমরা জানতাম না, আবার অনেকে জানি, কেউ কেউ জানি, কারণ এই মাসটাকে অনেকেই সেলিব্রেট করে, কি করে? উদযাপন করে এই মাসটাকে। এই মাসটা আসলে কি উদযাপনের মাস, আনন্দ উল্লাসের মাস, না শোকের মাস? এটা আমরা একটু এই মাসের যদি একটা হিসাব টানি এবং ব্যক্তিকে নিয়ে একটু চিন্তা করি তাহলে বুঝে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্ম লাভ করেন, সেই দিনটি হলো সোমবার। কি বার? সোমবার। সুবহে সাদেকের ওয়াক্তে, সুবহে সাদেকের ওয়াক্তে সোমবার। এই কথা দুইটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই, সবাই এক বাক্যে মেনে নেয় সোমবার সুবহে সাদেকের সময় আল্লাহ রাসূলের জন্ম। কিন্তু আল্লাহ রাসূল যখন জন্ম হয় তখন তিনাকে তো কেউ চিনতো না। চিনতো? একটা শিশু যদি জন্ম নেয় তাকে কেউ চেনে না, তার কোনো পরিচয় এখন আসে নাই। তো দুনিয়ার তৎকালীন মক্কার লোকেরা ওনাকে চিনতো না। উনি জন্ম নিছেন, ওনার মাকে জানানো হয়েছে তোমার ওদরে যে সন্তান আছে সে জন্ম লাভ করলে তার নাম রাখবে মুহাম্মদ, নাম আগে থেকে দেওয়া ছিল। কিন্তু উনি জন্ম নিবে, ওনার পরিচিতি এমনভাবে ঘটবে এটা আগে কেউ জানতো না। এজন্য ওনার জন্মের তারিখ নিয়ে একাধিক মতামত পাওয়া যায়। তো একাধিক মতামতের মধ্যে এগুলোকে বাদশাহ দিয়ে ইতিহাসের নিরিখে কয়েকটা মতামত টিকে। তন্মধ্যে একটি হলো 2 তারিখ, 12 রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আরেকটি মত 7 তারিখ, আরেকটি মত 8 তারিখ, আরেকটি মত 9 তারিখ, আরেকটি মত 12 তারিখ, আরেকটি মত 17 তারিখ। এরকম অনেকগুলো মতামত বিভিন্ন ইতিহাসের কিতাবে উঠে আসছে। সবগুলোকে হাদিস কোরআনের ইতিহাসের দিক থেকে হিসাব নিকাশ করে, ওই যে বলছিলাম আসহাবে ফিলের ঘটনা, আব্রাহা হাতি বাহিনী নিয়ে এসে ঘটনা, ওই ঘটনা থেকে রসুলের জন্মের দিকটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো 8ই রবিউল আউয়াল। কত? 8ই রবিউল আউয়াল। এই ইতিহাসের নিরিখে এবং মুহাদ্দিসিন মুআররিখিনদের ইতিহাসের নিরিখে সর্বতসম্মতিক্রমে যে দিনটি ধার্য হয়েছে, যে দিনটিতে সবাই উপনীত হয়েছে, সেটি হলো 8ই রবিউল আউয়াল। কত? এইখানে আলেম ওলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরামের মতামতটা এটাই। কত? 8ই রবিউল আউয়াল। এটা হলো তাদের মতামত। কিন্তু প্রসিদ্ধ একটা মতামত আছে, সেটি হলো 12ই রবিউল আউয়াল। এটি হলো প্রসিদ্ধ মতামত, অর্থাৎ এটা ব্যাপক হারে গোটা পৃথিবীর মধ্যে এই 12ই রবিউল আউয়ালটা প্রচার হয়েছে এবং এর পিছনেও কিছু কি আছে? যুক্তি এবং দলিল প্রমাণ আছে। তাহলে 2টি মত পাওয়া গেল। একটি হলো ওলামা ইকরামের ঐক্যমত বা 8ই রবিউল আউয়াল, আর পরিচিতির দিক থেকে মানুষের কাছে বেশি ছড়িয়ে গিয়েছে যে দিনটি, সেটি হলো 12ই রবিউল আউয়াল। তাহলে জন্মের ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো দ্বিমত নেই। যখন জন্ম লাভ করে ওনার কোনো অনুসারী ছিল না, কিন্তু যখন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান তখন অ্যাক্টিভ ছিল 1.25 লক্ষ সাহাবী। কত? 1.25 লক্ষ সাহাবী তখন অ্যাক্টিভ ছিল। সবাই ওনার দিন, সময়, ক্ষণকে স্বর্ণাক্ষরে লিখে রেখেছে যে উনি সোমবারের দিন 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। তাহলে জন্মের তারিখ কত পাইলাম? 8 এবং 12। মৃত্যুর তারিখ সর্বসম্মতিক্রমে 12ই রবিউল আউয়াল। তাহলে জন্মের তারিখও 12ই রবিউল আউয়াল, মৃত্যুর তারিখও 12ই রবিউল আউয়াল। এখন এই দিনটা আমরা কি মানাবো? জন্মদিন না শোক দিবস? জন্মদিবস না শোক দিবস? কোনটা? আপনি কোনটা করবেন? একটা করলে আরেকটা বাদ যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা পার্ট। কয়টা পার্ট? আমরা করতেছি বোঝানোর স্বার্থে। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, যেটাকে আমরা বলি মিলাদুন নবী। কি বলি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের জন্ম যে হয়েছে এটা কারা কারা বিশ্বাস করি না? হাত তুলেন তো। আল্লাহ রাসূলের জন্ম হয়েছে এটা আমরা বিশ্বাস করি না। কেউ কি আছে এরকম? সবাই বিশ্বাস করি আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। বিশ্বাস না করলে আমরা তো মুসলমানই নয়। তার মানে মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে
মিলাদুন নবীকে কেউ যদি অস্বীকার করে মানে সে নবীকেও মানতেছে না, নবীর জন্মটাকে সে অস্বীকার করতেছে। মিলাদুন নবী মানে কি? আল্লাহ রসুলের জন্ম। আল্লাহ রসুলের জন্ম হয়েছে কবে? 12 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল। মৃত্যুও হয়েছে 12 রবিউল আউয়াল, এটা সর্বসম্মতিক্রমে। ওনার হায়াত কতদিন ছিল? 63 বছর। 63 বছর তিনি দুনিয়াতে জীবনযাপন করেছেন। 40 বছর তিনি তিনার শারীরিক, মানসিক, পারিবারিক তিনার যে আচার আচরণ, তিনার অবস্থাটাকে তিনি 40 বছর ধরে এটাকে কি করেছেন? সাজিয়েছেন, গুছিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে 40 বছর যাবত ওনার আখলাক, চরিত্র, উঠা বসা, চলাফেরাকে এটাকে ম্যাচুয়ার করেছেন 40 বছর যাবত। করার পর 40 বছর পরে ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। এই 40 বছর তিনি মানুষের আস্থা কুড়াইছেন, মানুষের ভালোবাসা অর্জন করছেন। এত পরিমাণে ভালোবাসা অর্জন করেছেন যে দুনিয়ার মধ্যে এরকম বিরল দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়াতে আসেনি। এত পরিমাণে তিনি ভালোবাসা কুড়াইছেন। কার? মুসলমানদের সবার, কাফের, মুসলমান, মুশরিক সবার ভালোবাসা 100তে 100 কুড়িয়েছেন। যার নজির হলো আবু লাহাব। পাহাড়ের পাদদেশে ডাকলেন, বললেন আমি একটা কথা বলবো, যদি আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে বলবো। তো আপনাকে আমরা কেমন বিশ্বাস করি? আপনি যা বলবেন তাই আমরা মেনে নিব, আবু লাহাব বলেছিল। তো আবু লাহাবকে যখন বলা হলো পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী অপেক্ষা করছে, কিছুক্ষণ পর আপনাদের উপরে চড়াও হবে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, এক বাক্যে বিশ্বাস করব। কেন করব? যে আপনি এই যাবৎ 40 বছরে কখনো কখনো মিথ্যা কথা বলেন না, আপনার চরিত্রের প্রতি কেউ এক বিন্দু মাত্র দাগ লাগাইতে পারেনি। তাহলে এই সময় যখন নবুয়তের দায়িত্বের কথা বলল, আল্লাহর কথা বলল, ওই আবু লাহাবই প্রত্যাখ্যান করলো এবং বলল কি যে তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো এখানে? তাহলে এই কথাগুলো দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? এই দিনে দুনিয়াতে আনলেন। আনার পরে এই দুনিয়াতে আসার পরে এই যে মিলাদুন নবী যে কথাটা বলছিলাম, এটাকে অস্বীকার করার কারো সুযোগ নাই। মৃত্যু, ডেথ ওনার কত? 12 রবিউল আউয়াল, এটাও কারো অস্বীকার করার বিষয় নয়। তাহলে আমি বলছিলাম আল্লাহ রসুলের জীবনটাকে দুইটা পার্ট করব। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। সিরাতুন নবীটা কি? আল্লাহ রসুলের গোটা জীবনী। আল্লাহ রসুলের গোটা জীবনী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী গিয়ে, হ্যাঁ, যে আমাদেরকে আল্লাহ রসুলের জীবনী নিয়ে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনটাই হলো আল্লাহ রসুলের চলন্ত একটা জীবনী এবং এটাই হলো আল্লাহ রসুলের গোটা জীবন। এবং আল্লাহ রসুলের যত মুজিজা আছে সব থেকে চলমান একটা মুজিজা হলো এই আল কোরআন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা পার্ট, মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী কি? আল্লাহ রসুলের জন্ম। আল্লাহ রসুলের জন্মটা এমনভাবে হয়েছে, দুনিয়ার কারো এরকম জন্ম হওয়ার ক্ষমতা নাই বা সুযোগ নেই। আমাদের জন্ম কেমনে হয়? মা পেটে বাচ্চা ধারণ করে, কষ্ট উপভোগ করে, এরপর সময় হলে বাচ্চা গর্ভপাত হয়, গর্ভ থেকে দুনিয়াতে আসে। এখন আল্লাহ রসুলের ব্যাপারে ব্যতিক্রম ছিল। ওনার মা কখনো ওনার পেটে যে বাচ্চা আছে এরকম কোনো কষ্ট অনুভবই করেনি। 2 নাম্বার, ওনার যখন দুনিয়াতে উনি ভূমিষ্ঠ হয়, অনেক মায়েদের ওই বাচ্চা ভূমিষ্ঠের সাথে অনেক নাপাক পানি, রক্ত বের হয়, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে বিন্দুমাত্র পানি, রক্ত, নাপাক কোনো কিছু বের হয়নি। 3 নাম্বার, আমাদের জন্মের পর আমাদের নাভি কাটা হয়, নাড়ি কাটা হয়। মায়ের পেটের থেকে যে আমাদের নাভির সাথে একটা সম্পর্ক, সংযোগ দেওয়া থাকে, যেটা দিয়ে মায়ের পেটে বাচ্চা খায়, তার শরীরটা বড় হয়, এইরকম একটা সংযোগ বিচ্ছিন্ন করা লাগে। কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে এটা করা লাগেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরেই আল্লাহর শুকরিয়া আদায় করছে। তখনই এই শুকরিয়াটা অন্য কোনো মানুষ কখনো করেনি, করতেও পারবে না। এই ধরনের কিছু ব্যতিক্রম, কিছু ঘটনা আল্লাহ রসুলের জন্মের সাথে ঘটে গেছে এবং এটা হলো তার জন্মকেন্দ্রিক। কিন্তু পারিশ্রিকভাবে বিভিন্ন জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময় কতগুলো ঘটনা ঘটে গেছে। যে ঘটনাগুলো, একটি হলো হাতি বাহিনীর ধ্বংসের ঘটনা। 2 নাম্বার, আগের যুগে শয়তান আসমানে যাইত, আল্লাহ ফেরেশতাদের কথোপকথনগুলো শুনে এসে জ্যোতিষীদেরকে জানাইতো। এটা আল্লাহর রসুলের জন্মের সময় উল্কা পিণ্ডি দিয়ে তাদেরকে নিক্ষেপ করে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের জন্মের সময়, এর আগে যাইতো, যাওয়ার পরে কথাবার্তা শুনে এসে গণক
তারপরে যারা কবিরাজ আছে এদেরকে বলতো, কিছু কিছু বলে মানুষকে পথভ্রষ্ট করতো। এটা বন্ধ হয়ে গেছে। পারস্যের প্রাসাদের 14টি গম্বুজ এরকমভাবে ভেঙে পড়েছিল। এরকমভাবে মাজুসি যারা ছিল, মূর্তি পূজক, আগুনের পূজা করত, তাদের হাজার হাজার বছর ধরে জ্বলে থাকা আগুনের যে ফুলকি ছিল এটা বন্ধ হয়ে গিয়েছিল, নিভে গিয়েছিল। অনুরূপভাবে ইরানের একটি কূপের মধ্যে পানি ছিল, এই পানির তারা পূজা করত, এই পানি শুকিয়ে গিয়েছিল। অনুরূপভাবে আসমান জমিনের মধ্যে যে সমস্ত সমস্যার সৃষ্টি ছিল এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এবং যারা ইহুদি ছিল তৎকালীন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বাভাস পেয়ে তারা মদিনায় যাওয়া শুরু করেছিল, যে আমরা ওই নবীর কাছে গিয়ে বায়াত হব, নবীর সাহাবী হব, নবীর উম্মত হব। এই জন্মের কথা শুনে তারা মদিনায় বা মক্কায় আসা শুরু করেছিল। এরকমভাবে পারিশ্রিক কিছু ব্যতিক্রম জিনিসও ঘটেছিল। এখন আসেন মিলাদুন নবী, আল্লাহ রসুলের জন্ম কেন্দ্রিক যে কাজগুলো, এগুলো আমাদের দ্বারা করা সম্ভব নয়, কারণ এটা তিনার সাথেই, তিনার ব্যক্তিগত সাথে সম্পৃক্ত। এটা আমরা কখনো করতে পারবো না। তবে এটা আমরা কি করতে পারবো? ওনার জীবনী নিয়ে আলোচনা করতে পারবো। এই যে এখন যেমন আলোচনা করছি, এখন এই আলোচনাটাকে আমরা কয়েকটা রূপ দিতে পারি। 1 নম্বর রূপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, সিরাতুন নবী, এই দুইটা তো আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত। এখন আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংশিক কিছু জিনিস আমাদের জন্য মানা ফরজ। আংশিক কি? যেমন সলাত, নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন। এটা কার সিরত? আল্লাহ রসুলেরই সিরত। আল্লাহ রসুলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ আদায় করো তোমরা যেমন আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এটা অর্ডার, এটা আদেশ, এটা মানতে হবে, এটা আমাদের জন্য ফরজ। তাহলে আল্লাহ রসুলের সিরত থেকে কিছু কিছু জিনিস আমাদের জন্য ফরজ, কিছু কিছু জিনিস কি আমাদের জন্য ফরজ, যেমন নামাজ, হজ, যাকাত, যেগুলো আমাদের জন্য ফরজ, এটা আল্লাহ রসুল আমাদেরকে ফরজ হিসাবে আখ্যায়িত করেছেন। ঠিক তেমনইভাবে কিছু কিছু জিনিস আছে আল্লাহ রসুল থেকে আমরা পেয়েছি, ওগুলো ওয়াজিব। যেমন ঈদের নামাজ। কিসের নামাজ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় নামাজ আমার জন্য। আল্লাহ বলছেন, রসুলকে বলাচ্ছেন, সলাতি ওয়া নুসুকি, নামাজ এবং কুরবানি। নামাজ বলতে এখানে ঈদের নামাজ বোঝানো হয়েছে। কোন নামাজ? ঈদের নামাজ। তো ঈদের নামাজ আমাদের জন্য ওয়াজিব, এটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে উনার সিরাত থেকে আমরা ফরজ পাইলাম, উনার সিরাত থেকে আমরা ওয়াজিব পাইলাম, আবার উনার সিরাত থেকে আমরা সুন্নাহ পাইছি। যে সমস্ত সুন্নাত ওনার জীবনে যা যা তিনি করেছেন সুন্নত হিসাবে, এগুলো সবগুলো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি কানা লাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে 100 শহীদের বা শহীদের মর্যাদা অনুযায়ী সে সওয়াব পাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা ফরজ পাইলাম, ওয়াজিব পাইলাম, সুন্নত পাইলাম। এখন আসেন আর কি থাকলো? এর পরের যে স্তর, সেটার 2টি স্তর, একটি হলো মুস্তাহাব আর একটি হলো নফল। ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নত গেল, এখন থাকলো নফল আর মুস্তাহাব। এই 2টি বিষয়ের মধ্যে এই মিলাদুন নবীটি পড়ে। মিলাদুন নবীটি কোথায় পড়ে? আলোচনার জন্য। আমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করব। কেন করব? আমাদের ঈমান বাড়ার জন্য, আমাদের আখলাক ঠিক হওয়ার জন্য, আমাদের নৈতিকতা ঠিক হওয়ার জন্য আমরা এটা আখলাক, এটা আলোচনা করব, বারংবার করব, সব সময় করব। কিন্তু এটার স্তর কোথায়? নফল। এটার স্তর কোথায়? নফল, আলোচনা যেটা। আর ওনার সিরত থেকে আমরা কি কি নিলাম? ফরজ নিলাম, ওয়াজিব নিলাম, সুন্নাহ নিলাম। এবং এই জীবনের যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা আমাদের এই ফরজের সাথে সম্পৃক্ত নয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, কেউ যদি এটা না জানে, জন্ম কিভাবে নিল, তখন কি কি ঘটলো, এটা একজন মানুষ জানে না, একজন মানুষ ধরে নেন জানে না, আজকে শুনলো প্রথম, এই লোকটা কি নামাজ পড়তে পারবে না? যদি কেউ না জানে আল্লাহ রসুলের জন্মের সময় যে ঘটনাগুলো আমি বললাম, এলে জানতো না আগে, তাহলে এই লোকটা কি নামাজ পড়তে পারবে না? জুমার নামাজ, জহরের নামাজ পারবে। এই লোকটা ঈদের নামাজও পড়তে পারবে, এই লোকটা সুন্নত নামাজও পড়তে পারবে, এই লোকটার তাহাজ্জুদের নফল নামাজও পড়তে পারবে, কোনো সমস্যা হবে না, সওয়াবও কমবে না। তাহলে এই জিনিসগুলো জানা আমাদের জন্য নফল। এগুলো কি? নফল। তবে আলোচনা করলে সওয়াব আছে। কি আছে? নফল নামাজ পড়লে যেমন সওয়াব আছে, আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করলে সওয়াব আছে। কোন বিষয়গুলো? নফল বিষয়গুলো।
কিন্তু যেগুলো বিষয় নিয়ে আলোচনা করা ফরজ, যেমন নামাজ, আল্লাহ রসুলের জীবন থেকে আলোচনা, নামাজ এটা আমাদের জন্য ফরজ। ঈদের নামাজ ওয়াজিব, এটা আমাদের আলোচনা করা ওয়াজিব, না করলে আমরা গুনাহগার হব। কিন্তু এটাও কার জীবনী? আল্লাহ রসুলেরই জীবনী। নামাজও আল্লাহ রসুলের জীবনী, ঈদের নামাজও আল্লাহ রসুলের জীবনী, সুন্নত নামাজও আল্লাহ রসুলের জীবনী। বাকি যেগুলো এগুলোর সাথে সম্পৃক্ত নয় এগুলো হলো নফল। এগুলো আলোচনা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। কিন্তু আমাদেরকে জানতে হবে আমি যাকে অনুসরণ করব